আফগানিস্তানে হু হু করে বাড়ছে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু। তালেবান সরকার ক্ষমতায় আসার পর তলানিতে দেশটির চিকিৎসা খাত। এ পরিস্থিতিতে সেখানে বেড়েছে নারী ও শিশু মৃত্যু। অন্তঃসত্ত্বা শেহনাজ প্রসব ব্যথা শুরু হলে স্বামী আব্দুল তাকে নিয়ে যান পাশের গ্রাম শেষপলের একটি ক্লিনিকে। তবে ক্লিনিক বন্ধ থাকায় গাড়িতেই সন্তান জন্ম দেয় শেহনাজ। রক্তক্ষরণের এক পর্যায়ে মারা যায় শেহনাজ ও জন্ম হওয়া শিশুও। এমন ঘটনা এখন অহরহ ঘটছে আফগানিস্তানে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা ছিল। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর কমে যায় এ সহায়তা। ২০২৪ সালে সহায়তা তহবিল কমে আসে ৪৩%। এতে প্রায় ৪০০ চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে যায় দেশটিতে। মার্কিন প্রশাসনের দাবি এসব তহবিল ব্যবহার করছে তালেবান সহ সন্ত্রাসী সংগঠন। যদিও এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন কাতারে তালেবানের প্রধান রাজনৈতিক নেতা। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তহবিল জাতিসংঘের মাধ্যমে একাধিক এনজিওতে যায়। তারা যাচাই বাছাই করে যাদের সাহায্য প্রয়োজন তাদের কাছে বিতরণ করে। এই কার্যক্রমে সরকার কোনোভাবেই যুক্ত নয়। একাধিক চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় চাপ বেড়েছে দেশটির বাদাখশান প্রদেশের ফাইজাবাদ অঞ্চলের হাসপাতালে। হাসপাতাল প্রধান শফিক হামদার দাবি করেন, ৩ বছর আগে হাসপাতালের বাজেট $৮০,০০০ থাকলেও তা এখন নেমে এসেছে $২৫,০০০। এতে গেল বছরের তুলনায় মাতৃত্বকালীন মৃত্যু ৫০% বেড়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে বছরের শুরুর তুলনায় গেল ৪ মাসে শিশুর মৃত্যুহার ১/৩ বেড়েছে বলেও জানানো হয়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।